আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রাণপ্রিয় দর্শক, দেশ দেশের বাইরে পৃথিবীর নানা প্রান্ত থেকে মাহে রমাদানের পবিত্র সময়ে টিভি স্ক্রিনের সামনে অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা আমাদের সাথে শরীক হয়েছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক, আপনার প্রিয় আয়োজন রমাদানের ইফতারের পূর্বে এই পড়ন্ত বেলায় আমরা এখন টেলিভিশনের পর্দায় ফার্ম ফ্রেশ নিবেদিত সংযমের অর্থনীতি অনুষ্ঠানটি আয়োজন করে থাকি। আমাদের অনুষ্ঠানটির সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ইজি ফ্যাশন লিমিটেড। আপনারা নিশ্চয়ই জানেন, প্রতিটি পর্বে আমরা স্টুডিওতে একজন করে বিশিষ্ট ইসলামিক স্কলারকে আমন্ত্রণ জানিয়ে থাকি। শুরুতে আজকে পরিচয় করে দিব। আমাদের স্টুডিওতে আজকে মেহমান হিসেবে আমরা পেয়েছি মালয়েশিয়া ইসলামী ইউনিভার্সিটির সম্মানিত একজন পিএইচডি গবেষক, বাংলাদেশের একজন তরুণ স্কলার হাফেজ মাওলানা রবিউল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বিখাইর। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। জাযাকুমুল্লাহু খাইরান, আমাকে ইনভাইট করার জন্য। প্রিয় দর্শক, আমরা আজকে আমাদের সম্মানিত স্কলারের মাধ্যমে আপনাদেরকে আলোচনা উপহার দেওয়ার চেষ্টা করব। শুরুতেই বিষয়টি জানিয়ে রাখতে চাই, রমাদান সংযমের মাস, আমাদের সব কিছুতেই সংযমী হতে শেখায়। এই রমাদানে আমাদের খাদ্যাভ্যাস কীরকম হওয়া উচিত, এই বিষয়টির উপর আমরা সম্মানিত মেহমানের কাছে আলোচনা শোনার জন্য চলে যাচ্ছি। জি, শুকরান, জাযাকুমুল্লাহু খাইর। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিল্লাহ ওয়া বা'দ। আজকে যে টপিকটি আপনি চুজ করেছেন, রমাদানে আমাদের খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত, খুবই চমৎকার টপিক এবং বর্তমান সময় খুবই উপযোগী। যখন আমরা এমন এক খাদ্যাভ্যাসে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি যেটি হাইজেনিক না, যেটি আমাদের শরীরের সাথে আসলে হেলদি যেই প্রসেসগুলো আছে তার সাথে যায় না, তো সেই সময় এমন এক টপিক আলোচনা করা আমি মনে করছি যে এটি সময় উপযোগী। তো রমাদানে আমাদের খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত, যদি আমরা একটু সুন্নাহর দিকে তাকাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি হচ্ছেন আমাদের জন্য উসওয়াতুন হাসানা, রব্বুল আলামিন নিজে স্টেটমেন্ট দিচ্ছেন, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার মানে হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস কেমন হবে এটিও তো নিশ্চয়ই তিনি আমাদেরকে দেখিয়েছেন। তো যদি তার জীবনের দিকে তাকাই, আমরা দেখি যে আমাদের খাদ্যাভ্যাসের সাথে তার অনেক অনেক ডিফারেন্স রয়েছে। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু তিনি কখনো উদর পূর্তি করে খেতেন না, যেগুলো আমরা খাই এগুলো হচ্ছে স্বাভাবিক দিনের কথা আমরা বলছি। আর যদি আমরা বলি যে একটু রমাদানের কথা, যে রমাদান এসেছেই আমাদের যে শাহাওয়াত আছে, আমাদের যে চাহিদাগুলো আছে, আমাদের যে লাগামহীনতা আছে, সে লাগামহীনতার লাগাম টেনে ধরার জন্যই রমাদান এসেছে, যেখানে আমরা সংযমের কথা বলছি। এই জায়গায় এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদেরকে স্পেশালি এই ব্যাপারগুলোতে আরও আমাদেরকে জানাচ্ছেন, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, অর্থাৎ তোমরা জমিনের মধ্যে যে রিজিকগুলো আছে এগুলো থেকে খাও এবং পান করো যেগুলো হালাল এবং তাইয়্যিব। দেখুন, যদি আমরা আয়াতের দিকে লক্ষ্য করি, রব্বুল আলামিন বলছেন হালাল এবং তাইয়্যিব থেকে তোমরা খাও। তার মানে হচ্ছে প্রত্যেকটি জিনিসের সাথে আমাদের একটু চিন্তা করা দরকার, এখানে বিষয়টা হালাল কিনা এবং তাইয়্যিব কিনা। অর্থাৎ বিষয়টা হচ্ছে এমন যে চিনি, মনে করেন চিনি খাওয়াটা আমাদের জন্য হালাল, যেহেতু এটা হারাম নয়, কিন্তু যারা ডায়াবেটিক্সে রোগী তাদের জন্য কিন্তু চিনি তাইয়্যিব নাও হতে পারে। তাইয়্যিব মানে হচ্ছে তার জন্য ওই সময় এটা উপকারী কিনা, তার সাথে এটা অ্যাডজাস্ট হয় কি হয় না, এটা দেখে খাওয়া উচিত। তা আল্লাহ রাব্বুল আলামিন এখানেও আমাদেরকে সিস্টেম শিখিয়ে দিয়েছেন, তাইয়্যিব এবং হালাল উভয়টির সমন্বয়ে আমাদের খাদ্য গ্রহণ করা উচিত। আর এই রমাদান মাসে এসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহারি করার পর থেকে শুরু করে ইফতার পর্যন্ত দীর্ঘ একটা সময় খাবার থেকে বিরত রাখছেন। এর অনেকগুলো ফায়দা আছে, অনেকগুলো কারণ নিহিত আছে, রিজন আছে। এর মধ্যে হতে পারে যে যারা আসলে খাবার পায় না, খাদ্যের কষ্টে থাকে, তাদের কষ্টটা উপলব্ধি করার জন্য রব্বুল আলামিন আমাদেরকে বিধান দিয়েছেন। এটা একটা সেকেন্ডারি কারণের মধ্যে। তার মানে হচ্ছে আমরা যাতে বুঝতে শিখি যে শুধু খাবার নামই জীবন নয়, মাঝে মধ্যে খাবার ত্যাগ করে অপরের কষ্টটা বোঝা, এটাও ইসলামের একটা অন্যতম শিক্ষা। তো এভাবেই আসলে আমরা বিভিন্ন যে আমাদের মনের চাহিদাগুলো আছে, আমাদের রসনা বিলাসের যে জায়গাগুলো আছে, সেখানে একটু আমরা জিহ্বাকে কন্ট্রোল করে আমাদের সংযমী হওয়া উচিত, এবং তখনই হয়তো এই রোজার যে প্রকৃত শিক্ষাগুলো তার থেকে কিছু কিছু আমরা আমাদের জীবনে উপলব্ধি করতে পারবো, এবং আমাদের রোজা আমাদের জন্য সংযম বয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ। শুকরান, জাযাকাল্লাহ। মুহতারাম শেখ, আমরা দ্বিতীয় একটি পয়েন্ট এটার সাথে আপনার মাধ্যমে দর্শকদের উপহার দেওয়ার চেষ্টা করব। সুন্নাহ পদ্ধতির খাদ্যাভ্যাস, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মূলত
কীরকম খেতেন, কি খেতেন, ওনার খাদ্য তালিকায় কি কি থাকতো, এই বিষয়গুলো যদি আমরা একটু দর্শকদের তুলে ধরি। আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেই জামানায় যেই সময়টা বসবাস করতেন এবং ওনার যেই পরিবেশ বা যেই আবহাওয়ার মধ্যে উনি ছিলেন, সেই দেশের জলবায়ু আবহাওয়া বা সেখানকার পরিবেশ আমাদের দেশের জলবায়ুর সাথে অনেক ক্ষেত্রেই যায় না বা এটার সাথে অনেক পার্থক্য রয়েছে। সেই জায়গা থেকে খাদ্যাভ্যাসগুলো কালচারালি অনেক ক্ষেত্রে ডিফারেন্স হয়ে থাকে। এখন পর্যন্ত আমরা দেখি আরব কান্ট্রিগুলোতে প্রধান খাবার হচ্ছে রুটি, আর আমাদের দেশের প্রধান খাবারের জায়গায় রাইস আইটেম যেটা ভাত, এগুলো আমরা খেয়ে থাকি। তো এই জায়গায় কিছুটা পার্থক্য থেকেই যায়, কিন্তু মৌলিক যে জায়গাগুলো, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কখনোই এমনভাবে খাবার খেতেন না যে খাবার পরে এটা ওনার জন্য যাতে কষ্টকর হয়ে যায়, খাবারটা হজম হচ্ছে না, এই জন্য নতুন করে আবার কোনো প্রতিষেধক বা ওষুধ গ্রহণ করতে হচ্ছে, যেগুলো আমরা করে থাকি। যখন আমাদের সামনে কোনো জায়গায় আমরা দাওয়াতে যাই, কোনো খাবার খাই, আমাদের দেখা যে খাবারগুলো ক্যালোরি বেশি বা যে খাবারগুলো আমাদের রক্তে প্রেশার বাড়িয়ে তোলে, এই ধরনের খাবারগুলো আমরা খাবার সামনে পেলে তখন মানে বাদ বিচার ছাড়াই খেয়ে ফেলি। পরবর্তীতে কন্ট্রোল করার জন্য আমাকে আবার প্রেশার ওষুধ খেতে হয়, আমাকে আবার গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হয়, এগুলো কিন্তু সুন্নাহর সাথে যায় না। অনেক রোগ ব্যাধি আমাদের শরীরে বাসা বাঁধে খাবারের জন্য, না খাওয়ার জন্য না। রাইট। রমাদানটা মূলত আমাদের না খাইয়ে, যেমনটা আপনি বললেন, না খাইয়ে থাকার মাধ্যমেই মূলত আমাদের শরীরে একটা জাকাত হয়। রাইট, ডেফিনেটলি। তো এখানেই হচ্ছে কথা যে খাদ্যের যে অভ্যাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেমন করতেন, ওই জায়গায় আমাদের অনেক পার্থক্য রয়েছে। খাদ্যের আইটেমের কিছু ব্যতিক্রম থাকবে, এটা হচ্ছে দেশের পার্থক্যের কারণে, স্থানের পার্থক্যের কারণে, কিন্তু ওনার যে অভ্যাসটা ছিল সেই অভ্যাস থেকে আমরা অনেক দূরে রয়েছি। দ্বিতীয় পয়েন্ট আমরা বলতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার যখন খেতেন, উনি মানে ক্ষুধা না লাগার আগ পর্যন্ত উনি খাবার খেতেন না, এটি ওনার একটি সুন্নাহ ছিল, কিন্তু আমরা কিন্তু এমনটা করি না। এবং আমরা খাবার খাওয়ার মাধ্যমে বিভিন্ন রোগ শরীরে জমা পড়ে। আমরা আরও কিছু পয়েন্ট আছে রমাদানে খাদ্যাভ্যাস আমাদের কেমন হওয়া উচিত, আমরা বিরতি থেকে ফিরে আপনার কাছে আসছি ইনশাআল্লাহ। দর্শক, সময় হলো ছোট্ট একটু বিরতির, আমাদের সাথেই থাকুন, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি। এখন টেলিভিশনের পর্দায় আমাদের বিশেষ আয়োজন ফার্ম ফ্রেশ নিবেদিত সংযমের অর্থনীতি। অনুষ্ঠানটির সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ইজি ফ্যাশন লিমিটেড। আমরা আজকে শুনছিলাম হাফেজ মাওলানা রবিউল হাসান মোহতারাম শেখ আমাদের স্টুডিওতে রয়েছেন। রমাদানে খাদ্যাভ্যাস নিয়ে কথা শুনছিলাম, কারণ অর্থনীতির সাথে আমি যখন অসুস্থ হব তখন তো আমার অর্থ খরচ হবে, সুতরাং এটি অর্থনীতির সাথে সংশ্লিষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খেতেন, এই বিষয়ে আপনি বলছিলেন বিরতির পূর্বে। জি, বিশেষ করে রমাদানে সাহারির ব্যাপারটা চলেই আসে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার যে সাহারি মেনু কি ছিল, উনি কি খেতেন, হাদিসের মধ্যে আমরা পাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সাহারিতে খেজুর খেয়ে উনি রোজা রেখেছেন, উনি দুধ খেয়ে রোজা রেখেছেন। মাঝে মধ্যে এরপরে দেখা যাচ্ছে যে স্বাভাবিক খাবার যেটা রুটির সাথে মাংস খেয়ে উনি রোজা রেখেছেন, জবের রুটি, আটার যে রুটিগুলো ছিল সেগুলো। তার মানে হচ্ছে যে খাবারগুলোর মধ্যে দেখবেন যে প্রোটিন আছে, যেগুলো তাকে দিনে একটা দীর্ঘ সময় শক্তি যোগাবে, এই ধরনের খাবারগুলো, পুষ্টিকর যে খাবারগুলো আছে, এগুলো তিনি সাহারিতে বেশি পছন্দ করতেন এবং এগুলো হচ্ছে সুন্নাহ, যেটাও কিন্তু আসলে আমাদের সাথে অনেক ক্ষেত্রে যায় না। আমরা মনে করি কি সাহারিতে আমাদেরকে অনেক খাবার খেতে হবে, পেট পুরে খেতে হবে, ব্যাপারটা আসলে এমন নয়। আপনি এমন খাবার খাবেন যেটা হেলদি, যেটা হাইজিনিক এবং যেটা আপনার শরীরে প্রোটিন যোগাবে, শরীরে আপনার শক্তি যোগাবে, যেটা অনেকক্ষণ ধরে আপনার শরীরে স্ট্যামিনা দেবে, ধরনের খাবারই আমাদের সাহারিতে পছন্দ করা উচিত। এবং এমন খাবার রাখা উচিত অ্যাট দ্য সেম টাইম যে খাবারগুলো হবে পুষ্টিকর এবং যে খাবারগুলো সুন্নাহ। তাহলে হলো কি, যখন আমরা খাবারটা খেলাম, সাহারি খাওয়া তো হচ্ছে সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলছেন যে তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহুরের খাবারটা খাও, এর মধ্যে বারাকা রয়েছে। কিন্তু আমাদের মধ্যে আবার এখানেও একটা সমস্যা দেখা যায়, অনেকেই একটু মানে ঘুম কাতুরে যারা থাকেন, একটু অলসতার কারণে অনেক সময় সাহারি খান না, যে সাহারি সারাই আমি রোজা রেখে দেবো, এটিও কিন্তু ঠিক নয়। তাকে মিনিমাম হলেও সাহারি খাওয়া উচিত। অনেক আগে সাহারি খেয়ে তারপরে ঘুমিয়ে যাচ্ছে, রাইট। অথচ রাসূলের সুন্নাহ হচ্ছে একটু দেরি করে সাহারি খাওয়া, ইফতার তাড়াতাড়ি করা এবং সাহারিটা দেরি করে খাওয়া, যাতে করে রোজাদারের কষ্ট কম হয়। কারণ ইসলাম তো হচ্ছে এমন সহজ ধর্ম যেটা মানুষকে কষ্ট দেওয়ার জন্য আসেনি, মানুষের জন্য সব কিছু সহজ করেছে। এজন্য আমাদেরও সাহারির খাবারটা রাসূলের যে সুন্নাহ আইটেমগুলো রয়েছে এগুলো মেনটেন করলে আশা করা যায় যে আমরা হেলদি থাকবো এবং আমাদের রোজার কষ্ট অনেক কম হবে ইনশাআল্লাহ। খাদ্যাভ্যাসের পাশাপাশি মোহতারাম শেখ আরেকটি বিষয়, যে খাবার ভাগ করে নেয়া প্রতিবেশীর সাথে, এই বিষয়টিও যদি আমরা খাবারের সাথে সংশ্লিষ্ট বিধায়, মানে আমরা আমাদের ইফতার আইটেমে অনেকগুলো
আইটেম আমরা করছি, কিন্তু আমার প্রতিবেশী, আমার একই ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটের কী অবস্থা, 1 মাসের ভিতরে একদিনও খোঁজ নেওয়া হচ্ছে না, একটু হাদিয়া পাঠানো হচ্ছে না, এই আমলগুলোর একটু গুরুত্ব যদি খাদ্যাভ্যাসের ভিতরে আমরা একটু যোগ করতে পারি। আল্লাহি ভাই, আসলে নুকতা আযীমা, আপনি এমন একটি টপিক তুলেছেন যেটি এত গুরুত্বপূর্ণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন প্রতিবেশীর ব্যাপারে কথা বলছেন, তিনি বলছেন মা যালা জিবরিল ইউসিনি বিল জার আন্নাহু ইন্নী যানানতু আন্নাহু সাইওয়ারিসাহু। জিবরাইল আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি তাগিদ দিচ্ছিলেন, আমার মনে হচ্ছিল না জানি প্রতিবেশীকে আমার ওয়ারিসের ভাগ দিয়ে দিতে হবে, এমন একটা ব্যাপার। আসলে সেই জায়গায় কিন্তু আমরা অনেক গাফেল রয়েছি। আমরা আসলে আমাদের ইফতারে এত এত আইটেম সাজানো থাকে, অথচ পাশের বাসায় কি খাচ্ছে না খাচ্ছে, প্রতিবেশী কি ইফতার করছে না করছে, আমরা আসলে খেয়াল খবর রাখি না। এই জায়গায় এসে দেখেন, আল্লাহ রাসূলের 2টি হাদিস আমি কোট করতে চাই। নাম্বার 1, তিনি বলছেন যেই ব্যক্তি নিজে পেট পুরে খাবার খায় অথচ তার প্রতিবেশী অভুক্ত থাকে, সে আমার উম্মতি নয়, বলে আইয়াযু বিল্লাহ। নাম্বার 2, তিনি বলছেন যে তোমরা যখন ঘরে খাবার রান্না করবে, তখন খাবারের মধ্যে তোমরা যদি তোমাদের খাবারের আইটেম বাড়াতে নাও পারো, রেসিপি বাড়াতে নাও পারো, অন্তত খাবারের মধ্যে একটু ঝোল হলেও বাড়িয়ে দাও, যাতে তোমার খাবার থেকে প্রতিবেশীকে তুমি কিছু একটা শেয়ার করতে পারো। তিনি এত বেশি গুরুত্ব দিয়েছেন। তো সুতরাং আমাদেরও উচিত আসলে যে নিজে অনেক কিছু খেলাম, আসলে দেখুন খাবার মধ্যে কিন্তু প্রশান্তি নেই। মূলত হচ্ছে আপনি যদি আপনার খাবারটাকে প্রতিবেশীর সাথে শেয়ার করতে পারেন, অপর কারোর সাথে শেয়ার করতে পারেন, যার কারণে মানে আপনার মনে প্রশান্তি সৃষ্টি হবে, এর মধ্যেই রয়েছে প্রকৃত সফলতা। এবং রমাদানের অন্যতম শিক্ষা তো শেখ এটি, যেমনটি আপনি শুরুতে একদম ভূমিকাতে বললেন, আমরা ওই কবির ভাষায় বলতে পারি জঠর জ্বালা বুঝে নাও হে গরিবের মেলাল। রাইট, ডেফিনেটলি। আমরা ছোটবেলায় কবিতা পড়েছি, হাসরের দিন বলিবেন খোদা হে আদম সন্তান, তুমি মোরে করোনায় সেবা জবে ছিল রোগ অজ্ঞান। এই কবিতার মধ্যেই আছে যে সেদিন আল্লাহ বলবে আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাবার খাওয়াওনি। বান্দা বলবে আল্লাহ আপনি কিভাবে ক্ষুধার্ত থাকেন, আপনি তো মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমি হচ্ছি কেমন যেন তোমার সেই প্রতিবেশী যে অভুক্ত ছিল, তুমি তাকে খাওয়াওনি। তুমি যদি তোমার সেই প্রতিবেশীকে, সেই গরিব মানুষকে খাবার দিতে, সেটা পক্ষান্তরে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খাওয়ানো হতো। তার মানে হচ্ছে এই প্র্যাকটিসের জায়গাগুলো কিন্তু এই দুনিয়াতে, এবং রমাদান আমাকে সেই সংযম শিখাচ্ছে। খাবার স্বাস্থ্যসম্মত হওয়ার যেই গুরুত্বটা রয়েছে, ইসলাম স্বাস্থ্যসম্মত খাবারের গুরুত্ব কতটা দেয়? একটা তো সুন্নাহ আমরা জানলাম, কিন্তু মানুষ খেতেই পারে, কিন্তু খাবারটা স্বাস্থ্যসম্মত কিনা এই ব্যাপারে কি ইসলামের বক্তব্য আছে কিনা এটা জানার চেষ্টা করব বিরতি থেকে ফিরে ইনশাআল্লাহ। দর্শক দেখছেন সংযমের অর্থনীতি, আমাদের সাথেই থাকুন, কিছুক্ষণের মধ্যে ফিরছি ইনশাআল্লাহ। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমাদের সাথে থাকার জন্য আন্তরিক মোবারকবাদ। বিরতির পর স্বাগত জানাচ্ছি ফার্ম ফ্রেশ নিবেদিত সংযমের অর্থনীতিতে। আমাদের অনুষ্ঠানটির সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে এজি ফ্যাশন লিমিটেড। আমাদের স্টুডিওতে রয়েছেন মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক, বাংলাদেশের তরুণ স্কলার হাফেজ রবিউল হাসান। মোখতারাম, বিরতির পূর্বে আমরা একটি প্রশ্ন রেখেছিলাম আপনার কাছে রমাদানে খাদ্যাভ্যাসের উপরেই। আমরা প্রশ্নটির উত্তর দিয়ে শুরু করতে চাচ্ছি। জি, আমাদের প্রশ্নটি ছিল এমন যে সুষম খাদ্য অথবা হেলদি খাদ্যের ব্যাপারে ইসলাম কোনো নির্দেশনা দেয় কিনা? জি, অবশ্যই দেয়। কারণ হচ্ছে ইসলাম এমন এক জীবন বিধান যার মধ্যে মানুষের জীবনের প্রতিটি পরতে পরতে কোথায় কি করতে হবে না হবে সব কিছুর বিশদ বর্ণনা রয়েছে। তো সুতরাং আমাদের খাদ্য অভ্যাসের মধ্যে কোন আইটেমগুলো থাকবে, আমাদের খাদ্যগুলো সুষম হতে হবে কিনা ব্যাপারে ইসলাম কথা বলে। আমি একটু ছোট্ট ইতিহাস থেকে বলতে চাই যে খোলাফায়ে রাশিদিনের আমলে একবার মদিনা শহরে কোনো একজন ডাক্তারকে ইনভাইট করা হলো যে প্রয়োজন হলে পরে সে যেন মদিনাবাসীদেরকে ট্রিটমেন্ট দিতে পারে। তো সেই ডাক্তার দীর্ঘদিন প্রায় 6 মাস তিনি মদিনা শহরে অবস্থান করে অতঃপর তিনি গিয়ে গভর্নরের কাছে কমপ্লেন করলেন যে আপনি আমাকে কোন এলাকায় পাঠালেন যেখানে দীর্ঘদিন আমি থাকলাম, আপনি আমাকে বেতন দিচ্ছেন কিন্তু আমি তো আমার কাজ করতে পারছি না। তাকে জিজ্ঞেস করা হলো আপনি কাজ করতে পারছেন না বলতে কি বোঝাচ্ছেন? তিনি বলতেছেন আমার তো কোনো রোগী নেই, আমার তো রোগী দেখতে হচ্ছে না, রোগী না দেখে দেখে আপনাকে বেতন দিচ্ছেন, কারণটা কি? তখন তিনি বললেন যে আসলে তারা এমন এক খাদ্যাভ্যাসের মধ্যে আছে, তারা এমন ধরনের খাবার গ্রহণ করে যেই খাবারগুলো তাদের শরীরের মধ্যে কোনো রোগ জন্মানোর কারণ নেই, যার কারণে অসুস্থ হয় না। অসুস্থ না হওয়ার কারণে দেখা যাচ্ছে আমার কাছে আসেও না, শুধু শুধু আমি বসে বসে আপনার বেতন নিচ্ছি। তার মানে হচ্ছে দেখেন আমাদের সমাজে যেখানে আমরা দেখতে পাই ডাক্তাররা রোগীর সিরিয়াল নিয়ে পারে না,
আর সেই সমাজটা ছিল এমন, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের খাদ্যাভ্যাস ছিল এমন, এত সুন্দর করে তারা খাবারগুলো মেপে মেপে গ্রহণ করতেন, ডাক্তারের কাছে তাদের যেতে হতো না, ডাক্তার বেকার হয়ে বসে থাকতো। সবচেয়ে বড় ব্যাপারটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটকে যে 3 ভাগ করে একটা নির্দেশনা দিয়েছেন। ডেফিনেটলি এটা খুবই প্রসিদ্ধ একটি কথা, আমরা জানি তিনি যখন খাবার খেতেন। আজকে বিজ্ঞানও প্রমাণ করছে যে এই নিয়ম মেনে যে সারা জীবন চলতে পারে তার রোগ হওয়ার প্রশ্নই ওঠে না, কোনো রোগ বাসা বাঁধারই। আজকে আমাদের চিকিৎসা বিজ্ঞান বা যারা লাইফস্টাইল নিয়ে কথা বলেন ওনারাও কিন্তু খাদ্যাভ্যাসের মধ্যেই বেশি গুরুত্ব দেন। রাইট, দেখুন বর্তমানে যারা একটু ফ্যাটি হয়ে যান বা একটু অবেসিটি প্রবলেমে ভোগেন তারা কিন্তু সবাই দেখবেন ডায়েট করে, সবাই ডায়েট করে। সবাইকে এই রোজাকে আমরা যে ফাস্টিং বলছি তাদেরকেও অন্য পরিভাষায় না খেয়ে থাকার জন্য বিভিন্ন ধরনের রুটিন করে দিতে হয়। 6 ঘন্টা 8 ঘন্টা আপনি না খেয়ে থাকবেন, তারপরে এতটুকু খাবেন, এরপরে আপনি এই ধরনের খাবার খাবেন। অথচ দেখেন এই রোজার মধ্যে সবগুলো বিষয়ের কম্বিনেশন রয়েছে। আমরা জানি মানুষ যখন 8 থেকে 12 ঘন্টা সময় না খেয়ে থাকে তখন তার শরীরের মধ্যে যে ফ্যাটি লিভারগুলো আছে এগুলো অটোমেটিক গলতে শুরু করে, গলে গলে সে স্লিম হয়ে যায়, সে হালকা হয়ে যায়। তো এই ব্যাপারগুলোই কিন্তু দেখবেন গবেষণা করে জাপানিজ বিজ্ঞানী ওশিনোরি ওশুমি উনি নোবেল প্রাইজ পেয়েছেন। সেম জিনিস রব্বুল আলামিন আমাদেরকে রোজা হিসেবে দিয়েছেন, কিন্তু দেখা যাচ্ছে ধর্মীয় বিধানগুলো আমরা একটা অবজ্ঞা করেছি, আমরা জানতাম না। এগুলি এখন নতুন নতুন ভার্সনের বিজ্ঞান আমাদের সামনে যখন দিচ্ছে আমরা অভিভূত হয়ে যাচ্ছি। সর্বশেষ হলো যে খাদ্যাভ্যাস বলতে রোজা এসেছিল আমাদের সংযমী করতে সকল কিছুতে, এর পাশাপাশি বিশেষ করে খাবার না খাওয়াটাই তো রোজার অন্যতম প্রধান আমাদের আমল, না খেয়ে থাকা রবের ভয়েতে। কিন্তু এর পেছনে যে উপকারটা আমাদের পাওয়ার কথা ছিল, আমরা সাহারি ইফতারে এত খাওয়া মানে প্রাধান্য দেই, মানে সাহারি আর ইফতারে এত আয়োজন করি যে এই খাদ্যাভ্যাস এক হচ্ছে আমাদের মানে সাহারি ইফতারের যে আইটেমগুলো আছে এগুলোকে আমরা মানে পরিমাণগুলো অত্যাধিক করে ফেলি, আবার হেলদিও না। দ্বিতীয়ত হচ্ছে আবার যে আইটেমগুলো আমরা চুজ করি এগুলো আবার হেলদি না। সারাদিন না খেয়ে থাকার পরে যে আমরা ভাজা পোড়ার খাবারগুলো খাই অনেক ক্ষেত্রে এগুলো হেলদি না। তো সেই জায়গায় আমাদের অনেক বেশি সচেতন থাকা দরকার। যেটি বলছিলাম একটু শেয়ার না করলেই নয়, আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটা আমরা তিলাওয়াত করলাম যে কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, এই আয়াতের মধ্যেই সব কিছু আছে। হেলদি ফুড চয়েস করার জন্য রব্বুল আলামিন এই শব্দ দিয়ে দিয়েছেন, তাইয়্যিব খাবারকে তুমি তোমার জন্য চুজ করো। ইটস এনাফ ফর ইউ ইনশাআল্লাহ। শুকরান, জাযাকাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, এই আলোচনার উত্তম জাযা আপনাকে দান করুন। আমিন আমিন। বারাকাল্লাহু ফিক। দর্শক, সময় হলো আপনাদের থেকেও বিদায় নেয়ার। আজকের পর্বটি হেলদি লাইফস্টাইল তথা হেলদি খাবার নিয়ে, অর্থাৎ রোজার যে সংযম আমরা করছি, ইসলাম আমাদের যে গাইডলাইন দেয় আমাদের না খেয়ে থাকার যে উপকারিতা তা আমরা মিস করছি আমাদের খাদ্য তালিকায় সাহারি এবং ইফতারে স্বাস্থ্যসম্মত খাবার না থাকার কারণে। আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে খাদ্যাভ্যাস গড়ে তুলি। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন। বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে আগামী দিন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।